আসসালামু আলাইকুম। আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। তো এটা আমার ফেসবুক আইডি থেকে একদম ফার্স্ট টাইম আমি লাইভে আজকে আসা হয়েছে। তো আশা করি যে যারা আমার ফেসবুকে কানেক্ট আছেন, ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে যারা ফলোয়ার আছেন তারা অবশ্যই আমার সাথে কানেক্ট হবেন। তো আজকে বেসিক্যালি একটা জরুরি বিষয় নিয়ে আমি আসলে কথা বলার জন্য আসছি। বিষয়টা হচ্ছে যে খুব রিসেন্টলি আমাদের বাংলাদেশে যতগুলো আন্দোলন হয়েছে, তো সেইখানে একটা জিনিস খুব বেশি কন্টিনিউ হচ্ছে, সেটা হচ্ছে যে ভাঙচুর। আর এই ভাঙচুরের বিষয়টা সবসময় আপনি খেয়াল রাখবেন যে ভাঙচুরের বিষয়টা যে কোনো আন্দোলন মানে একটা ভাঙচুর, জ্বালাও পোড়াও একটা অ্যাক্টিভিটিসের একটা অবস্থা অলওয়েজ ক্রিয়েট হয়ে যায়। এখন এই যে ভাঙচুর যারা করে, ভাঙচুর কারা করে বা কেন করে, আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন যে কারা আসলে ভাঙচুরে যায়। যে কোনো একটা আন্দোলন হয়েছে, ভাঙচুর, ভাঙচুরের মধ্যে কার গাড়ি ভাঙা পড়ে, রিক্সা ভাঙা পড়ে, কার এগুলা? যে কোনো একটা মানে ভবনে আপনি আগুন জ্বালাই দিলেন, একজনের গাড়ির মধ্যে আপনি আগুন দিয়ে দিলেন। আর এগুলো করে কারা? আর তাদের ফায়দাটা কোথায়? আমার তো মনে হয় না যে যেদিন বিএনপির আন্দোলন থাকে বা যেদিন আওয়ামী লীগের একটা আন্দোলন থাকে সেদিন আওয়ামী লীগের কোনো দলীয় কর্মী ওই দিন কোনো গাড়িতে এসে ভাঙচুর করবে বা আগুন দিবে। আর যেদিন বিএনপির আন্দোলন থাকে আমার মনে হয় না যে বিএনপি এত নেগেটিভ একটা সিচুয়েশনের মধ্যে। গতকালকে বা আজকে ফেসবুকে অনেকটা পোস্ট আসছে যে বিএনপির আজকে কেন্দ্রীয় অফিসের সামনে ভাঙচুর করছে, পুলিশের গাড়িতে আগুন দিছে। হইতে পারে কোথাও না কোথাও হয়তো দিছে, আবার কিন্তু এটা একটু আসলে সেন্সিটিভ ইস্যু এবং কি এটা একটু ভাবনার বিষয় আছে যে এগুলো কারা করে। আমার যেটা সাধারণ চিন্তা ভাবনা, ছোটখাটো মানুষ আমি, আমার যেটা মনে হয় যে ফার্স্ট অফ অল ভাঙচুর তারা করে যাদের ওই জিনিসগুলো ক্রয় করার ক্ষমতা নাই। একটা মানুষ, আপনি যদি একটা গাড়ির মালিক হন, এখানে যারা আছেন, যারা শুনছেন, যারা আমার ফ্রেন্ড সার্কেলে আছেন, আপনার যদি একটা পার্সোনাল গাড়ি থাকে, আপনি আপনার গাড়িটাকে যেমন ভালোবাসেন, অন্যরা 10টা মানুষ আছে যারা নিজেদের গাড়িকে ভালোবাসে। কারণ আপনি তো নিজের একটা গাড়ি থাকলে, একটা গাড়ি কিনতে কত কষ্ট বাংলাদেশে সেটা আমরা সবাই জানি। আর বাংলাদেশে কজন মানুষের গাড়ি কেনার ক্ষমতা আছে ব্যক্তিগত ব্যবহারের জন্য সেটাও আমরা জানি। কেউ হয়তো গাড়ি কিনে সেটাকে অফিস আদালত বা বিভিন্ন জায়গায় ভাড়া দিয়ে রাখছেন, সেখান থেকে মাসে মাসে ইনকাম নিচ্ছেন। আর কেউ হয়তো ব্যক্তিগত ব্যবহারের জন্য, তার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা গাড়ি ব্যবহার করছেন। এখন রাস্তার মধ্যে অতি উৎসাহী কিছু আন্দোলনকারী থাকে, মানে কথা নাই বার্তা নাই, আইসে লাঠি দিয়ে টেস্ট করে বাড়ি দিয়ে দিচ্ছে। আপনি 100% শিওর যে ওই মানুষের একটা গাড়ি ক্রয় করার ক্ষমতা নাই। 100%। তার ভিতরে হিংসা কাজ করে যে আরে আমার গাড়ি নাই, আরেকজন গাড়ি নিয়ে এসির বাতাস টাতাস খেয়ে ঘুরে, আমি রাস্তার মধ্যে খালি গায়ে ঘুরি, হ্যাঁ, ছাতি লয়ে হাঁটি, ধুলাবালু খাই। ভাই, এই ধরনের হিংসা মেন্টালিটি যেগুলো আছে সেগুলো বন্ধ করেন। একটা মানুষের গাড়ি আপনি কেন ভাঙবেন? আর পুলিশের গাড়িতে আগুন দেওয়া, এটা মনে হয় যে একটা রাজনীতির একটা খুব মানে জমে না আর কি, মানে আমাকে জমে না। আমাদের আন্দোলনের একটা, বাংলাদেশে আন্দোলনের একটা ধারাবাহিক কমন টেন্ডেন্সি হচ্ছে যে কোনো আন্দোলনে আমরা টার্গেট করি সবসময় পুলিশকে। এখন অনেকে বলবেন যে ভাই আন্দোলন মানেই তো পুলিশের বাধা। এটাও আমাদের বাংলাদেশে কিন্তু কিছু অংশ সত্যি, এটা যে একবারে মিথ্যা তাও না। আর এটা এই দেশের রাজনীতির একটা অংশ যে এই দল ক্ষমতায় থাকবে, আমাদের সরকারি প্রশাসন বাহিনী ওই দলের পক্ষেই 75% কাজ করবে, এটা আমি আপনি আমরা সবাই জানি। এখন আমি যদি বলি যে না, সেটা আপনি বিশ্বাস করবেন না। সো যেটা লিগ্যাল সেটা বলতে হবে। তো অনেক ক্ষেত্রে পুলিশেরও কিছু অতি উৎসাহী কর্মকর্তা যারা হয়তো রাজনৈতিক লোভিং এর কারণে আপনার দলে জায়গা পাইছে বা চাকরি পাইছে। এখন কথার কথা, যদি আমি একজন আওয়ামী লীগ করি বা আমি একজন বিএনপি করি, এখন আমি যখন চাকরিতে ঢুকছি কোনো আওয়ামী লীগ নেতার লোভিং আমি বিএনপি নেতার সাইন দিয়ে যখন আমি এই চাকরিতে ঢুকছি, সো স্বাভাবিকভাবে আমার অ্যাক্টিভিটিস কোথাও না কোথাও দলের পক্ষে কাজ করবে। আর এই অতি ভালোবাসা থেকে আমার অ্যাক্টিভিটিসগুলো পুলিশ বাহিনীকেও মানে প্রশ্নের সম্মুখীন করে জাতির সামনে। আবার আমি যখন অতিরিক্ত দল পাগল কিছু আছে না, যে দল পাগল কিছু আছে, দলের আগামাথা ভালো মন্দ বোঝে না, নেতাই কইছে ধরো, কি ধরতে কইছে সেটা না বুঝে সেই যে আরেকজনের কলার চেপে ধরছে। হ্যাঁ, তো এরকম কিছু অ্যাক্টিভিটিস আছে, কর্মী আছে। নিয়াজ ভাই না, আজকে গানের লাইভ না, বস গানের লাইভ গ্রুপ থেকে করি। আলামিন ভাই ধন্যবাদ। রাইট ব্রো, আলামিন ভাই আছেন। সং না, আজকে সং করবো না বস, অন্য একদিন সং করবো। আমি আমার মেইন আইডি থেকে আসলে কখনো সং টং করি না, তারপরে কোনো সময় যাব। তো বেসিক্যালি আমি যে বিষয়টা নিয়ে একটু কথা বলার জন্য আসছি, যে আন্দোলনের নামে যারা আন্দোলন করেন, এইসব দেশেও আন্দোলন হয়, উন্নত বিশ্বে আন্দোলন হয়, আর সেগুলো কখনো প্রশ্নবিদ্ধ হয় না। কিন্তু আমাদের বাংলাদেশে যতবারই আন্দোলন হয় এগুলো প্রশ্নবিদ্ধ। একটাই কারণ কি? কারণ হচ্ছে যে ভাঙচুর, জ্বালাও পোড়ো। আর যখন আপনি জ্বালাও পোড়া করবেন, রাষ্ট্রের সম্পত্তিতে আপনি আগুন দিবেন, আপনি আরেকজনের গাড়ি নিয়ে যাচ্ছে, বেচারা হয়তো নতুন গাড়ি আনছে বা হয়তো ঋণ করে গাড়িটা কিনছে, আপনি ঠাস করে আগুন লাগাই দিচ্ছেন। উনি হয়তো ঋণের টাকা এখনো পে করে নাই। তো এগুলোর রেসপন্সিবিলিটিটা কে নিবে? রোশন ভাই, আপনি কি কারাওকে সং করেন? জি, কারাওকে সং করি। বাসির ভাই ধন্যবাদ। তো এই বিষয়গুলো আমি আশা করব, যারা এখন সামনে ইলেকশনকে ঘিরে নানান ধরনের আন্দোলন কর্মসূচি আসবে, আর এই আন্দোলন কর্মসূচিতে কারা থাকবে, আমি আপনারাই থাকবো, বা আমাদের ফ্যামিলির কেউ থাকবে, বা আমাদের রিলেটিভ কেউ থাকবে, বা বন্ধু মহলের কেউ থাকবে,
ঠিক আছে? আপনি আন্দোলন করেন ভালো কথা, কিন্তু আমি সবাইকে বলবো এগুলো নিজের নিরাপত্তার জন্য ভাই। আপনি আন্দোলনে গেছেন, আপনি একটা গাড়ির মধ্যে আগুন দিয়েছেন, যেমন আজকে দেখছেন যে কয়েকজনের ছবি চলে আসছে, কেউ এটা বলতেছে আওয়ামী লীগের, কেউ বলতেছে বিএনপির। যাই হোক, ফাইনালি কিন্তু ওই লোকের কিন্তু খবর আছে। যার ছবিটা আসছে, এখন সবাই হাতে হাতে মোবাইল নিয়ে হাঁটে, সবার হাতে সেলফোন আছে, সবাই ক্যামেরা ফোন ইউজ করে। এখন যে কোনো সময় যে কোনো মানুষ কিন্তু আপনার ছবি তুলতেছে। আপনি হয়তো ভাবতেছেন আরে কেউ দেখতেছেন, আমি দিয়া দিই আগুনটা, বা আমি হয়তো একটা বাড়ি দিয়ে ফেলি। কিন্তু আপনি এটা ভাইবেন যে এখন আর আপনি মানে কি বলে, আপনি লুকায় কোনো কিছু করতে পারবেন না। আপনি এখন কোনো না কোনো মানুষের দৃষ্টির ক্যামেরার সামনে আপনি আছেন। আর বাঙালি এখন যে কোনো বিপদ আপদ যাই হোক, আপনার বাঁচায় না বাঁচায়, কিন্তু আগে সেলফি তুলবো, আপনার ভিডিও করব। সো আপনি কারো গাড়িতে আগুন দেওয়ার আগে একটু সাবধানে দিবেন, একটু চিন্তা করবেন যে আপনার এই কাজটাতে আপনি ব্যক্তিগতভাবে ঝামেলায় পড়বেন, আপনি আপনার সংগঠনকে ঝামেলায় ফেলাবেন। 100% আপনি আপনার সংগঠনকে ঝামেলা ফেলাবেন। ইলেকশন কেন্দ্র করে আপনি আপনি কথা বলেন, আপনি আন্দোলন করেন, বাট রাষ্ট্রীয় সম্পত্তি বা রাষ্ট্রের যানবাহন অথবা ব্যক্তি মালিকানার কোনো কারোর সম্পদের উপর আপনি যখন হাত দিবেন, সেটা কিন্তু টোটালি ক্রাইম। আপনার বাড়িতে এসে কেউ একটা আপনার চালের মধ্যে ঢিল মারতে পারবো, আপনার একটা ভাঙ্গা সাইকেল আছে, এটারে কেউ এসে একটা পাংচার ফুটা করতে পারবো। আর আপনি রাজপথে যাওয়ার সময় আপনার সাইকেল স্ট্যান্ডে রেখে আরেকবার একটা পাঁচেরু গাড়ি, মার্সিডিজ বেঞ্জের গাড়ি অথবা টয়োটার গাড়ি, লাক্সারিয়াস গাড়িগুলো আপনি ধরে ভাঙা শুরু করে দিচ্ছেন। একটা গাড়ি কেনার ক্ষমতা আছে আপনার? আমি জিজ্ঞেস করি যে যারা এই কাজগুলো করে, আপনি দেখেন কারা টোকায় রাস্তার বস্তি টস্তির পোলাপাইন। আর কিছু আছে ইয়াং মানে পোলাপাইন, হয়তো 18-20 বছরের, একটু ভালো ফ্যামিলি থেকে, তারপরেও। আজকে পোশাকা চশমা ম্যাচিংয়ে ভালো লাগছে। শাইন ভাই ধন্যবাদ, মিঠু ভাই জয়েন করছেন, কাউসার ভাই আছেন। তো আমি সবাইকে এটাই বলবো যে ইলেকশনকে কেন্দ্র করে আন্দোলন 100% করেন। আপনি যেই দলের হন, আপনি ক্ষমতাসীন দলের হন, আপনি বিরোধী দলের হন, আপনি ক্ষমতায় না থাকেন, কিন্তু ভাইজান কাইন্ডলি দয়া করে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো থেকে বন্ধ থাকেন। একটা গাড়ি যিনি কিনে, আমি এখন পর্যন্ত একটা গাড়ির মালিক হতে পারি নাই, ঠিক আছে? বাংলাদেশে মোহাম্মদ তাইব আলী ভাই লিখেছেন ছাত্রলীগের ছেলেরা করেছে, এটা একদম দেখাই যাচ্ছে। হ্যাঁ, এখন এই একটা ছবি নিয়ে বেশ কয়েকটা বিতর্ক কিন্তু ফেসবুকে চলতেছে। আমার কথা হচ্ছে, ওই যেই লোকটা করেছে সে ছাত্রলীগ হোক, ছাত্র দল হোক, আর এটা কিন্তু কনসার্ন থাকা উচিত। এটা আমাদের বাংলাদেশে একটা রাজনৈতিক ট্রেন্ডি, মানে এটা আপনার কি বলে, টেন্ডেন্সি ভাই। আপনি দেখা যায় যেদিন আওয়ামী লীগের একটা আন্দোলন থাকবে, ওই দিন বিএনপির কিছু কর্মী বা শিবিরের কর্মী ঢুকে একটা মানে ক্যাচাল লাগাবে। আবার যেদিন বিএনপির একটা ইয়া থাকবে, বিরোধী দলের রাজনীতির লোকেরা থাকবে, যেটাকে পুলিশ প্রোটেকশন দিয়া কোনো একটা অঘটন ঘটাইয়া সেইখানে যাতে কোনো ঝামেলা পাকাইতে পারে। সো এটা মাথায় রাখবেন। আর যারা নিজেরা রাজনীতি করছেন, এগুলোর সাথে জড়িত আছেন, এগুলো একটু খেয়াল রাখবেন। শাহিন ভাই ওয়ালাইকুম আসসালাম। তাইব ভাই জসিম ভাই জয়েন করেছেন। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে আপনি যখন আন্দোলন করছেন, আন্দোলনকে ঘিরে আমাদের কিছুদিন আগে যখন ছাত্র আন্দোলনে যে রাজপথ নিয়ে আমাদের যে আন্দোলন হয়েছিল, নিরাপদ সড়ক চাই, বাবুল ভাই ধন্যবাদ। নিরাপদ সড়ক চাইয়ের সময় প্রথম দিকে যেমন আন্দোলনটা গতিশীল ছিল, আপনি দেখেন এরপর আন্দোলনটাকে কিভাবে খুব টেকনিক্যালি এটার কিন্তু কাহিনী করা হয়েছে। আমি একদম প্রথমে আন্দোলনটার পক্ষে ছিলাম, কিন্তু যখন মাঝখানে দেখা গেল যে ছাত্ররা আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে খুবই নেগেটিভ একটা পজিশনে চলে গেছে, খুবই নেগেটিভ একটা ভূমিকা কিন্তু চলে গেছিল, পুলিশ কোন চ্যাটার বাল এই সেই। হ্যাঁ, তো এই কাজগুলো যখন করা শুরু করছে, তখন বোঝা গেছে যে আন্দোলনটা আপনার সাধারণ ছাত্রদের কাছে নাই। তারপর আমরা আরো কিছু ফেসবুকে ভিডিও ফুটেজ দেখেছি যে ছাত্ররা পাঞ্জাবি পরা অথবা বড় বড় চুল টুল আইসা কাটতেছে, কাইটা আপনার হয়তো কোথাও গেছে যাইয়া সেইখানে ড্রেস চেঞ্জ করতেছে, করে স্কুলের ড্রেস গায়ে দিতেছে। একটা আন্দোলনকে কিন্তু এইভাবে আস্তে আস্তে যখন লং টাইম চলে যায়, একটা লং টাইম যখন চলে, সেটাকে এই ধরনের মানে গতিশীল, এটার গতি পরিবর্তন করে দিবে। তো যারা আপনি যে দল থেকেই করছেন, রোশন ভাই, জাহাঙ্গীর ভাই, জয়ুল ভাই, গলাচিপা থেকে ভালো আছি ভাই, জান অনেকদিন পর দেখলাম, ভালো লাগছে আপনার লাইভ দেখে, কিন্তু আপনি আগের মতো রেগুলার না মনে হচ্ছে। হ্যাঁ সোহেল ভাই, আমি আগের মতো রেগুলার না, আমি আসলে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তো ওই চ্যানেলটা আমি অনেক আগে করার কথা ছিল, তো ওইটা নিয়ে আসলে ইদানিং কিছুটা ব্যস্ততা যাচ্ছে, ওইটাকে আমি রেডি করতেছি, একটু সময় লাগবে সেটার জন্য। তো এই কারণে আমি খুব বেশি ফেসবুক লাইভে এখন সময় দিই না। তারপর আসবো আমি অবশ্যই আপনাদের, যারা আমার ফেসবুক লাইভে গানের যারা আছেন, এখানে গাড়াচ্ছেন নাম স্পষ্ট করেন। আপনার চোখ কি, শহীদুল ভাই লিখেছেন কালো চশমা পড়ে আছেন, দেখেন না কারা করছে, নাম স্পষ্ট করেন, দলের মুড নষ্ট করবেন না। আমার কি কালো চশমা মনে হচ্ছে? এটা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে এই চশমা, এই যে একজন আছেন শাহিদুল ভাই লিখেছেন, আসলে কমেন্ট এটা আমার পার্সোনাল আইডি, তো আমি কিন্তু এখন ইচ্ছে করলে আপনারে মানে ওয়াইডলি আমি রিপ্লাই করতে পারি, তারপর আপনি হয়তো বুঝে না বুঝে করছেন। এটা হচ্ছে ডেনেট চশমা, নাম্বার এটা কালো চশমা না, আপনি হয়তো ভুল দেখছেন, এটা হচ্ছে একটা ডেনেট চশমা। এটা দিনের বেলা, এটা আলোর উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আর কোন দলের সেটা নাম স্পষ্ট বলতে
আমার কাছে বিভিন্ন পেজে আপনার এই যে পোস্টে এগুলো আসছে যে কেউ বলতেছে এটা আওয়ামী লীগের, কেউ বলতেছে বিএনপি। এখন আপনিই বলেন যে কোনটাকে। আনিস ভাই না, এখন গান হবে না বস, গানের জন্য পরে আমি যাবো। থাকুল্লাহ স্যার একটা মিনিট। রাকিব ভাই ভালো আছি, ধন্যবাদ। রাসেলও জানা আছেন। তো আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করব যে দয়া করে আন্দোলনে অংশগ্রহণ করেন। আপনি যেই দলের সাপোর্টার সেই দলের পক্ষে আন্দোলনে যাবেন, আর আন্দোলনে যাওয়া উচিত প্রতিটা দলের কর্মী হিসাবে। কিন্তু যাওয়ার সময় আপনি দুইটা জিনিস খেয়াল রাখবেন, যে আপনাকে যাতে ব্যবহার করা না হয়। ভাই এই দেশের রাজনীতিতে যারা আছে, আমরা খুব ছোটখাটো মানুষ, আমরা রাজনীতিতে কথা বলার মতো আমাদের যোগ্যতা নাই। রাজনীতিতে যারা আছে, যে মেহেদি জয়েন হয়েছে, আমরা একসময় কুমিল্লা শহরে রাজনীতি করছি, যারা কুমিল্লা শহরে আছেন, আমার এই কম বেশি আমরা ভিক্টোরিয়া কলেজে পড়াশোনা করছি, রাজনীতি করছি, অনেকে চিনেন, অনেকে অনেক ভাবে চিনেন, ঠিক আছে। তো যারা চিনেন তো তারা চিনেন, আর যারা চিনেন না তাদের জন্য বলছি যে একসময় আমরাও খুব খাস খাস লোকের রাজনীতি করছি। তো করতে যেয়ে দেখা হয়েছে যখন মামলা হামলা হয়, পিটাইতে হবে কে, আমাদের কাছে অর্ডার আসতো ফোনে, এই যা এরা ধরে নিয়ে আয়। তা আমরা ধরে আনছি, যারা ভিক্টোরিয়া কলেজে পড়েন তারা দেখছেন এগুলো। আসছে কি আজকে টেন্ডার সাবমিট করবে, যাইতে হইব নেতার লগে, গেছি, ওইখানে পুলিশে দৌড়ান দিছে, আমি দৌড়ানি খেয়েছি, আমারই হাঁটুমাটু ভাঙছে। আবার যদি পুলিশে করে গ্রেপ্তার করার সুযোগ পেয়েছে, আমারই পেয়েছে, নেতারা তো পায় না, কারণ নেতা তো আমার টেন্ডারের সাথে যায় নাই, টেন্ডার সাবমিট করতে পারেছে আমারে আপনারে, ঠিক আছে। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন, যাতে আপনি আপনার নেতার, আমি নেতা নিয়ে একটা গান বানাইছি, আমার এটা ইউটিউব চ্যানেলে আছে। আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে নাইম কেয়ার, NAYEEM নাইম কেয়ার। তো এই নেতা নিয়ে আমার ওই গান বানানোর পিছনে আসলে আমার ব্যক্তিগত লাইফের অনেক এক্সপিরিয়েন্স আছে এইসব নেতাদের ব্যাপারে। তো নেতাদের ব্যাপারে আমার একটাই কথা, যে সলিড নেতা এই জমানায় পাওয়া খুব কঠিন। আর সলিড নেতাদের আইডিওলজি আর যারা কিছুটা আছে আপনাকে ইউজ করে, ঠিক আছে। আপনি খাইবেন আপনার বাপেরটা, আপনার বাপ হয়তো সারাদিন খেতে কাজ করে, আপনার বাপ হয়তো বিদেশ থাকতেছে, আপনি পালসার দৌড়াইতেছেন, আমার ওই বাপগুলোরও পছন্দ না, ঠিক আছে। যে নিজে সারা জীবন বিদেশ বেরো, ঠিক মতো দেশে আসে না, বউরে সময় দেয় না, আর উনি বিদেশ করতেছে, আর ওনার পোলারে পালসার কিনে দিছে, পোলা এটা 8-এর পরে আর পড়া নাই, মেট্রিকের পরে ফেল মারছে, ওই এলাকার পালসার এতে বড়সার বাজার আড্ডাতে যেয়ে বুঝছেন নি, চা দোকানে বসে মামা দুইটা চা, দুধ, চিনি, মালাই বাড়াইয়া। কাজী ভাই, আমি কুমিল্লা বুড়িচং থানার। রাসেল জানা ভাই, আমি আপনাকে অনেক লাইক করি, ধন্যবাদ ভাইজান। না এটা কিন্তু বাস্তব, আপনি দেখবেন যে একটা লোক, আমরা যারা বিদেশে আছি ম্যাক্সিমাম, হচ্ছে কালকে একটা পোস্ট করলাম মারা গেছে, লোকটার বয়স দেখে মনে হচ্ছে 70 হবে। এত বছর বয়স আপনি বিদেশ করেন কি গেছে কাকা? আপনি সারা জীবন বিদেশ করে এনে বসে বসে আপনি হিসাব করেন, 1 রিয়াল 2 দিনার, আপনি $2 2 এগুলা হিসাব করতেছেন, আর পোলাও দিক দিয়ে পালসার দৌড়াইতেছে, এতে 20 বছর হয়েছে না বিয়ে করে ফেলছে। কারণ আপনি তো এনে বসে বসে এতের বউ বাচ্চা আপনি পালবেন, দায়িত্ব নিছেন, এই কারণে তাতে বিয়ে করতেছে। তা আপনার পোলারে আপনি দিয়ে রাখছেন, কয় এলাকার নেতা, কি নেতা, এতে বিসি নেতা। এতের কাম হলো ফেসবুকে সারাদিন নেতার পোস্টের মধ্যে লাইক কমেন্ট করা, হাতের কাজ হলো হ্যাঁ ভাই সেরকম বলছেন, ভাই এরকম বলছেন, হ্যাঁ ভাই একদম সেই ফাটাফাটি, ভাই যদি পাদো দেয় ওটার মধ্যে খুব সুন্দর গন্ধ পায়, এই ধরনের কিছু আছে, ঠিক আছে। আমি এগুলো আসলে খুবই অপছন্দ করি, এই ধরনের রাজনীতি যারা কানেক্টেড আছে। তো আমি এই ধরনের পোলাপাইনগুলো সবসময় ভেজাল লাগায়, ভাইয়া কয় ভাঙ, হাতে ভাঙ্গা ফেলে। আরে ভাঙ্গা বেটা, তুই তো তোর জীবন শেষ করে দিস। আমার আপন ছোট ভাই, আমার আপন ছোট ভাই সবাই চিনেন, আমার ছোট ভাই সুমনের কথা আমি বলি, বা রাজীব নামে যারা চিনেন, আমাদের এলাকার আছেন যারা, লাইফ শেষ, ধ্বংস হয়ে গেছে, 18-20টা মামলা খাইয়া এতেন ঠিক মতো বাড়িতে ঘুমাইতে পারে না। কারণ কি? কারণ সে আমাদের ফ্যামিলির বাইরে চলাফেরা করছে, সে যেখানে যাদের রাজনীতি করছে ওইখানে সে করাপ্টেড হয়ে গেছে, তার ব্যক্তিগত লেভেল অফ সেন্স থাকা উচিত ছিল। সো প্রতিটা ক্ষেত্রে এরকম, নিজেদের ফ্যামিলির মানুষ আপনার ভালো চায়, আপনি আপনার সন্তানের যদি ভালো চান, আপনি বিদেশ গেছেন, তারা আপনি 18 বছরও হয় নাই, আপনি তারা একটা বাইক কিনা দিচ্ছেন পালসার, হাতের কাজ কি? হাতের কাম হলো প্রতিদিন হুন্ডার ভিতরে সকালে আম্মার থেকে চিল্লাবাল্লা কইরা ধরেন 2 লিটার তেলের পয়সা নেয়, আর 100 টাকা পকেট খরচ নেয়, হাতে গার্লস স্কুল আর কলেজ ছুটি দেওয়ার সময় দেখবো যে হুন্ডা দিলে পাং 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 খালি ঘুরে, কোনো কাম নাই কাজ না, হুদও ঘুরে। আপনি এরকম আছে না, মানে আপনাদের এলাকা আছে কিনা জানি না, আমি আমার আঞ্চলিক ভাষা ইউজ করতেছি, এগুলো আমি আমার এলাকায় দেখছি। আমি যখন দেশে যাই এগুলো দেখি, কার পোলা অমুকের পোলা, আর অমুকের বাপ দেখছি আমরা বাড়িতে এসে কাজ করছে, সেটা সমস্যা না, পরিশ্রম করছে, অমুক কই আছে, বিদেশি আছে, তো এর পোলা হয়তো পালসার টালসার কয় ভাই এখন কিনা দিছে, একটা মাত্র পোলা বা ছোট ছেলে বা বড় ছেলে দিছে শখ করে। এই ধরনের মেন্টালিটি পরিবর্তন করেন। আপনার টাকা আছে, আপনার ছেলেকে ভালো সুশিক্ষা দেন, যখন তার ওই মানে লেভেল আসবে যে সে এটাকে হজম করতে পারবে, তখন তারা টাকা পয়সা দেন, বিষয় সম্পদ তার জন্য রেখে যাবে। তো এগুলো একটু কনসার্ন হওয়া দরকার। এনজি ফাদ ভাই, লাভ ইউ ভাই। ভাই আমার বাড়ি কুমিল্লা কোম্পানিগঞ্জ। রাসেল ভাই কোম্পানিগঞ্জের? আচ্ছা আচ্ছা, কোম্পানিগঞ্জ তো মানে আমাদের কাছাকাছি। আলামিন ভাই বলছেন ঠিক। তো না, আমি আসলে উচিত কথা বলি তো একটু ঝামেলা হয়। হৃদয় ফাঙ্গাটেও লিখেছেন রাইট ভাইয়া। তো এইসব ছেলেরা যখন রাজনীতিতে যায়, ফ্যামিলির গাইডেন্স থাকে না, বাপ বিদেশ আছে, মারা তো দামই দেয় না,
এখন যাইয়া মনে করেন যে ঝামেলায় পড়ে নিজেও মামলা খায়, দলেরও বদনাম করে, নেতারও বদনাম করে, ঠিক আছে। এই যে আপনার ছাত্রলীগের একজন কর্মী ছিল বদরুল, সিলেটের খুবই আলোচিত বদরুল, আর একটা নর্মাল একটা থিঙ্কিং করেন, নর্মাল একটা থিঙ্কিং আপনার যাদের সুস্থ জ্ঞান আছে আপনি স্বীকার করবেন। মুজিবুর ভাই হাই, কাজী ইকবাল, আমি হচ্ছে ইসা প্রোগ্রাম, মুজিবুর ভাই হাই। তো আচ্ছা, বদরুল যে ছিল খাদিজার লগে প্রেম করছে, ভাই লজিক্যালি কথা চিন্তা করেন তাহলে কত শুনে মজা হবে। বদরুল যিনি ছিল খাদিজার সাথে প্রেম করছে, আর তারার মধ্যে কি হয়েছে, বদরুল যে দাদিয়া কোপাইছে। আচ্ছা, এখন এই যে কোপাইছে এটা কি তারা ছাত্রলীগের অফিস থেকে বলে দিছে তুমি কোপাও? আমার তো মনে না যে বদরুল্লে ছাত্রলীগ থেকে দিছে, যে ছাত্রলীগের খাদিজা নিশ্চয়ই বিএনপির কমিশনারের মায়া ছিল না, বা বিএনপির এমপির মায়া ছিল না, যেটা ছাত্রলীগের আর বিএনপির মধ্যে লেগে গেছে। বদরুল্লের পার্সোনাল প্রেম করতে যে খাদিজারে খুব মারছে, কারণ এটা কিন্তু দলের বদনাম হয়ে গেছে। বিএনপির মধ্যে এরকম 10টা নেতা আছে, এরকম বহুত বেশি নেতা আছে, এতে ব্যক্তিগত সমস্যা নিয়ে দলীয় ব্যাপারের সাথে গেজাই ফেলে, গেজানোর পরে কি দলের বদনাম হয়। সবাই বলে যে ছাত্রলীগ হ্যাঁ বদরুলকে শেল্টার দিছে, এই দিছে, কিন্তু আপনি একটু ওয়াইজলি থিঙ্কিং করেন। বিএনপির মধ্যে এরকম আছে না যে বিজি নেতা আছে না, যে পোলাপে না কাম করে গটাইয়া পরে বিএনপির বদনাম হয়। হাতে দেখা গেছে যে সভা, কর্মী সমাবেশ কোথাও কিন্তু হাতের আপনি পাবেন না। যেদিন দলীয় সভা হয় হাতে নাই, যেদিন মিটিং হয় হাতে নাই, যেদিন মিছিল হয় নাই হাতে। হঠাৎ করে আইসি ইলেকশনের দিন বা একটা ঝামেলার মধ্যে আইসে দ্রাম করে একজন একটা থাপড় দিয়ে বসে একটা পোস্ট মেরা বসে পরে হাতে দলের একদম লাগাই দিছে, পোস্ট মারছে হাতে, লগে ছিল 10 জন, বাকিরা দেখছে 11 জনের সামনে মামলা। এই ধরনের পোলাপান যারা আছে, বিচি নেতা যেগুলো আছে, এগুলোরে কন্ট্রোল করে। নিজের ফ্যামিলির যদি হয়, আর ফ্যামিলির বাইরে হলে এলাকা ভিত্তিক সেগুলোরে কন্ট্রোল করে, নয়তো দলেরও বদনাম হয় আর অন্যের সম্পদের গতি হয়। বললাম না যে মেইন ক্যাপশন ছিল যে একটা গাড়ি ভাঙা বা জ্বালাও পড়ো, কেন করবেন আপনি? আপনার রেট কে দিচ্ছে? আরেকজনের দোকানের পট করে যে আগুন মেরে দিতেছেন। হ্যাঁ, নিজের বাপের ক্ষমতা নেই একটা দোকান দেওয়ার, নিজের বাপের ক্ষমতা নেই একটা গাড়ি কেনার, আর আপনি আরেকজনের গাড়ি দেখে মনে মনে হিংসা। আর যখন রাজপথে গাড়ি পান আন্দোলনের সুযোগ দেই আজকে একদম ঢুকাইয়া। এই ধরনের মেন্টালিটিগুলো, এই ধরনের টেন্ডেন্সিগুলো পরিহার করুন, এগুলা পরিহার করা উচিত সবার জন্য, ঠিক আছে। এনজি ফাদ ভাই সিলেট থেকে। আচ্ছা, সিলেট আমি ছাতক ছিলাম, সিলেট ছাতক আমি ছিলাম প্রায় 8 বছর, ক্লাস 4 থেকে মেবি 4 থেকে ক্লাস 9 পর্যন্ত আমি ওখানে পড়াশোনা করেছি। সিলেটে আমার পড়াশোনা ছিল ছাতকে, তো এই কারণে অনেকে সিলেটে আছেন যারা আমার সাথে কানেক্ট আছেন। মুজিবুর রহমান ভাই আজকে এখন গান না, আজকে লাইভে যাব, অন্য গ্রুপ থেকে যাব। তো গানের লাইভে কয়েকদিন বন্ধ আছে, কারণ আমি আমার ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতেছি। আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক টিঙ্কগুলো আমি আমার ফেসবুকে দিচ্ছি। তো অনেকে নেতা গানগুলো যারা চাচ্ছেন, তো আমার ইউটিউব চ্যানেলে আছে নাইম কেয়ার, ওইখানে গেলে সার্চ করলে পাবেন। জাকির ভাই, কামরুল হাসান সাহা ভাই, নাইস হেয়ার স্টাইল। না, চুলগুলো আস্তে আস্তে লম্বা হইতেছে, আমি নর্মালি ঝুটি করি, যারা আমার আগে থেকে চিনেন। ঠিক কথা বলছেন ভাইয়া। তো যাক, বেসিক্যালি আমি খুব বেশি এখন লাইভে থাকবো না, গুরুত্বপূর্ণ কথাগুলো মনে হলো, কারণ আজকে থেকে এগুলো শুরু হয়েছে, এমনকি এগুলো সামনে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত কন্টিনিউ থাকবে। তো যে যেই দলে করেন রেসপন্সিবল হন। কিরে গান বাদ দিয়া জাতির উদ্দেশ্যে ভাষণ, বুঝলাম না কেন? আমরা তো পুরানা জাতির লোক না, পুরানা দলের লোক তো না। জাতির উদ্দেশ্যে ভাষণ তো মাঝে মাঝে দেওয়া লাগে, তোমরা তো দোস্ত বড় বড় নেতা। কিন্তু আমার কথা হচ্ছে যারা এখানে রাজনীতিতে জড়িত আছে, যে যেই দল করেন, যে যেই দলে করেন, কেউ আওয়ামী লীগ করবেন, কেউ বিএনপি করবেন, কেউ শিবির করবেন, কেউ জাতীয় পার্টি করবেন, বাট একটা জায়গায় সবার চিন্তা হতে হবে যে আপনি যাতে কোনো নেতার দ্বারা ইউজ না হন, আপনি যাতে কোনো নেতার দ্বারা ইউজ না হন। এগুলো আমরা ভাই বললাম না, আমি ব্যক্তিগতভাবে কোনো একটা দলের সাথে কাজ করছি, আমি ব্যক্তিগতভাবে ছাত্রলীগের সাথে কাজ করছি। আমাকে অনেকে জিজ্ঞেস করেন বা অনেকে জানেন যারা আমার চিনেন, ছাত্রলীগ কর্মী ছিলাম। তো রাজনীতিতে আপনার নেগেটিভ পজিটিভ দুইটা এক্সপিরিয়েন্সই সবারই আছে। থাকার পরে কোথাও না কোথাও মনে হয় যে একটা সময় এসে আপনি এগুলো উপলব্ধি করতে পারবেন যে কোন নেতা আপনার জন্য ভালো চাইছে আর কোন নেতা আপনার খারাপ চাইছে। আপনি ছোট বয়সে হয়তো একটা নেতার পিছনে আইডিওলজি হিসেবে ঘুরতেছেন যে ওনার চরিত্র ভালো, ক্যারেক্টার ভালো বা সততার রাজনীতি, কিন্তু বেসিক্যালি পয়েন্ট হচ্ছে যখন আপনি বড় হবেন তখন আপনি বুঝতে শিখবেন যে আপনি যে আপনার নেতা তার কোয়ালিফিকেশন কি, যে আপনার নেতা আপনি যার পিছনে ঘুরেন তার কোয়ালিফিকেশন কি, সে কি আপনার ইউজ করতেছে কিনা। হ্যাঁ, কারণ বড় বড় নেতারা যারা আছে তারা স্টেজে এসে উঠে কোলাগুলি করে, নিচে চেয়ার ভাঙে কে? আপনি আমি। কেন ভাঙেন? নেতাকে আপনার বাপ লাগে? আপনি ভাঙতে পারেন আপনি যদি নেতারে দিয়ে ধান্দা করে খান, আপনি যদি নেতারে দিয়ে আপনার যদি কোনো স্বার্থ থাকে আপনি করতে পারেন। আর নয়তো নেতারা তো উপরে বসে এরা কোলাগুলি করতেছে, আপনি এনে বসা নিয়ে এই গ্রুপ ওই গ্রুপ লাগে চেয়ার ভাঙতেছেন, ভাইকা মামলা আপনি আসামি, আপনি বাড়িতে ঘুমাইতে পারেন না, নেতারা তো বাড়িতে ঘুমায়, তো আপনার এত চুলচুলানি কেন? হ্যাঁ, কাউসার ধন্যবাদ। বড়লেখা থেকে, আচ্ছা বড়লেখা মৌলভীবাজার জাকির ভাই, আমি বড়লেখাও গিয়েছি। বড়লেখা আপনাদের মাধবকুণ্ড যে ঝর্ণা আছে ওইখানে আমি গিয়েছি, আমার ছোট মামা পুলিশে ছিল তখন। বড়লেখা মৌলভীবাজারের উনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিল, ওইখানে আমি গিয়েছি। ভাইজান আমার গ্রামের বাসায় কোথায়? আমার বাসা পঞ্চগড়। আচ্ছা রওশন ভাই,
তো তারপরেও আমি বলবো যে ইলেকশনকে কেন্দ্র করে রাস্তাঘাটে কারো গাড়ি ঘোড়া ভাঙচুর, 2 নম্বর হচ্ছে জ্বালাও পোড়াও, হুট করে একটা পথচারীরা দেখলে আমরা মাইরা বসলেন। এখন কালো মুজিব কোট অনেকেই পরে, আমারও শখ করে আছে। এখন দেখা গেলো যে একজন মানুষ সাদা পাঞ্জাবির একটা কালো কোট লাগাইছে, আপনি আওয়ামী লীগ মনে করে পিটানো শুরু করলেন। এগুলো কিন্তু হবে সামনে, তো খুব সাবধান। আপনি কারে মারতেছেন, কার গাড়ি ভাঙতেছেন। বললাম না যে আপনি মনে করেন না যে আপনার কেউ দেখতেছে না। প্রতিটা মানুষের হাতে স্মার্টফোন আছে, সবাই ক্যামেরা অ্যাক্টিভ করে হাঁটে, অনেকে আছে 24 আওয়ার্সই ক্যামেরা অ্যাক্টিভ রাখে। কেন? কোথাও কোনো যদি তার চোখে ঘটনা পড়ে। তারপর সরকারি অনেক সিসিটিভি ক্যামেরা আছে প্রশাসনের পক্ষ থেকে। কারো গাড়িতে আগুন দেওয়ার আগে একবার চিন্তা করেন যে এই আগুন দেখেন যে ভাই আপনার 14 শিকের ভাত খাওয়ায়। আর সেকেন্ড হচ্ছে যে আপনি জানেন যে এখন দলের দুর্দিন আপনার দলের, তো আপনি একটু সাবধান হয়ে চলেন, অন্যের গাড়িতে হাত দিবেন না, অন্যের। তারপর পুলিশের বিরুদ্ধে ইদানিং আবার বললাম না, যে কোনো আন্দোলনের টার্গেটই একটা বড় অংশ হচ্ছে পুলিশ। যে কিছু হইলেই পুলিশের বিরুদ্ধে কেন যে জায়গা। তো আমি যে খুব বেশি পুলিশের সাপোর্টার তাও না, আমার ফ্যামিলিতে অনেক পুলিশ আছে, পুলিশের কিছু কিছু বিতর্কিত কর্মকাণ্ডও আছে। তা আমি সেটা সবসময় বলি যে অতি উৎসাহী কিছু পুলিশ, অতি উৎসাহী, এবার পুলিশ হোক, ছাত্রলীগ নেতা হোক, ছাত্রদল নেতা হোক, অতিরিক্ত মানে যেই দলেরই হোক বা যেইভাবে তাদের আইডেন্টিটি যেটাই হোক, তারা সবসময় ঝামেলা পাকাবে, এটা হচ্ছে কথা। এই রাজনীতির জন্য আমরা ভাই বিদেশ থেকে চলে গেছে দেশে, কি করবো, অনেক কষ্ট নিয়ে আসছিলাম ভাই, কিছু করার নাই। এখন ওই যে অতি উৎসাহিত করে বললাম না, আপনারা মিটিং এর দিন পাওয়া যায় না, আপনি ঠিক মতো অফিসে হাজিরা দেন না, যেদিন শুনছেন ইলেকশনের ভাগ আইতেছে ওই দিন আপনি অফিসে ঠিকই আছেন 500 টাকার লাগে। এই ধরনের কিছু ডিজিটাল কর্মী আছে প্রত্যেক দলেই, সারা বছর খবর থাকে না, মিটিং মিছিল সমাবেশে নাই, যেদিন একটু হালকা পাতলা পয়সা আসে উপর লেভেল থেকে, বলছে ইলেকশন আসছে পয়সাটা সে আইবো, তাদের আনাগোনা বেড়ে যাবে, দুধের মধ্যে মাছির সংখ্যা বাড়বে। তো কেয়ারফুল থাকতে হবে। আর ফাইনালি আমি আবারও একটা কথা বলছি যে কারো গাড়ি ভাঙচুর করবেন, একটা গাড়ি কিনা ভাই বহুত টাকার ব্যাপার, বহুত কষ্টের ব্যাপার। সবাই যে পার্সোনাল গাড়ি নিয়ে ঘুরতেছে তাও না, কেউ হয়তো আপনার রেন্টে কারের গাড়ি, সে হয়তো গাড়ির ব্যবসা করে, এটাতে তার পুরো লাইফের পুঁজি ইনভেস্ট করা আছে। কেউ হয়তো একটা সিএনজি নামাইছে, এটা আপনার ধরেন সে সুদের উপর টাকা নিয়ে কিনছে। আপনি কি, আপনি ফকিন্নির বলে আপনার কোনো কাম নাই, আপনি ইলেকশনের দিন এসে পট করে আবার দিচ্ছেন বেটার গাড়িতে আগুন জ্বালা দিলেন, সামনে একটা গ্লাস, একটা লুকিং গ্লাস আপনি ভেঙে ফেলেন। জানেন একটা লুকিং গ্লাসের দাম কত? আপনি যে সামনে বন্ডের গ্লাস থাকে একটা, মানে গাড়ির পার্টসের দাম সম্পর্কে আপনার আইডিয়া আছে? আপনি সরেন রিক্সা চালান, ফোনিক সাইকেলও নাই আপনার, অনেকের আছে এরকম। তা আপনি অন্যের গাড়ি দেখলে আপনার হিংসা, আর হিংসার ভিতরে পুষতে আপনি মনে করেন সুযোগ পাইলে ভাঙচুর করে দেন। তো এই ভাঙচুরের মেন্টালিটি ভালো না। যে কোনো সময় ধরা খাইলে কিন্তু জামিন নাই, এটা মনে রাখেন, ধরা খাইলেই জামিন নেই, যে দলের হন। আর যে দলের থেকে রাজনীতি করছেন, যেহেতু সামনে ইলেকশন, কেউ বিএনপির কর্মী আছেন, আমার অনেক ফলোয়ার আছেন যারা বিএনপি, শিবির, আওয়ামী লীগ সবাই আছেন। তো আমি সবারই বলবো যে নিজেদের আন্দোলনের সময় এখানে বহিরাগতদের প্রবেশ যাতে না হচ্ছে সেটা খেয়াল রাখেন, হয়তো ঝামেলায় পড়বেন। হয়তো দেখা গেছে যে এই যেমন আজকে বিএনপির তারা বলতেছেন যে ছাত্রলীগের কোন থানার যে সেক্রেটারি না কি যেন, উনি অপু না কি নাম, উনি আগুন দিচ্ছেন। এখন আবার ছাত্রলীগের থেকে বলা হচ্ছে যে উনি বিএনপির। এখন তার আইডেন্টিফিকেশন আল্লাহ ভালো জানে, কিন্তু এই দেখেন কিন্তু ঠেলাঠেলি শুরু হয়েছে না। ওই ঠেলাঠেলিটা যাতে শুরু না হয় সেজন্য নিজে করার আগে সচেতন থাকেন যে আপনার সাথে আন্দোলনের সাথে কারা জমছে, আপনার সাইডে যিনি দাঁড়াইছে তিনি কে, আপনি ওটা খেয়াল রাখেন, তার সম্পর্কে চিনেন কিনা, যে আপনার এলাকার পোলাপেন কিনা। কারণ আমরা যখনই আন্দোলনে গেছি অতীত জীবনে, আমাদের কলেজের বেস ছিল, হয়তো কলেজের একটা গ্রুপ গেছি, আমরা গোল্লি গ্রুপ করছি বা আমরা যে গ্রুপ করছি ওই গ্রুপের একটা ছিল এই নেতার এই পোলাপেনগুলো। এখন বাইরের একটা পোলা যদি মাঝখানে ঢুকে, তার সম্পর্কে জানা উচিত যে সে কে। আশরাফুন্নিসা আপু জয়েন করেছেন, আবুল বাশার ভাই, সালাম ভাই, আলমাহিন হোয়াইট, আলমাহিন রাইট। আচ্ছা, তো যাক অনেক কথা বললাম, এর মধ্যে আমার কাছে মনে হয়েছে এই কথাগুলো বলা দরকার। খুবই সাবধান, সামনে ইলেকশন। বাংলাদেশে একবার একটা মামলা খাইলে আপনি টের পাবেন এটা কত ধানে কত চাই। সো মামলা হামলার দিকে খুবই সাবধান থাকতে হবে। আপনার বোঝা উচিত এটা আগুন, আমি এটার মধ্যে এখন যে গুতাইলে আমার আগুনেই ধরবে। আপনি সিচুয়েশন বুঝে কাজ করা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আপনি ক্ষমতাসীন দলের, ক্ষমতাসীন লোকের, তারপর হচ্ছে প্রশাসনের লোকের, তাদের বিরুদ্ধে আপনি যদি ওভার অ্যাক্টিভিটিস দেখাইতে যান, আপনি তো এটা ভাই ফাঁসবেন। আপনি ক্ষমতা থাকলে আপনি ওইটা করবেন, যার হাতে ক্ষমতা সেইটা করবেই। আপনার হাতে ক্ষমতা থাকলে আপনি কেউ ছাড় দেন কিনা, খালি কোন কি আমার চিনস বেটা আমি কাল লোক, হ্যাঁ। তা আপনি যখন ক্ষমতা থাকেন তখন আপনি এই কথাগুলো বলেন, তো যারা ক্ষমতা আছে তারা বলবে। সো আপনার ব্রেন দিয়ে কাজ করা উচিত। আর মাস্ট বি, যে কোনো ক্রাইম হচ্ছে, যে কোনো মানে আপনার ক্রাইম অ্যাক্টিভিটিস, আমি আবারও বলছি, গাড়ি ভাঙচুর, তারপর রাস্তায় কারো বাড়িঘরে হামলা, দোকানপাটে হামলা, সিএনজি জ্বালাও, রিক্সা ভাঙা, রিক্সাওয়ালার রিক্সা ভাঙেন, আপনার মতন কর্মীরা জুতা দিয়ে বেড়ানো দরকার। কেন?
আপনি একটা রিক্সাওয়ালা গরিব মানুষ, আপনি কি করেন? কিছু না পেয়ে রিক্সাওয়ালার পিঠা দিয়ে এতের সামনে টায়ার বেয়া করে দিয়েছেন 3 বেয়া। মানে কি ধরনের রাজনীতি আপনার? আপনি কি কোনো দলের কর্মী হওয়ার যোগ্যতা রাখেন? কোনো দলের আইডিওলজির মধ্যে কি এগুলো আছে যে একটা রিক্সাওয়ালার গাড়ি ভাঙ্গা, রিক্সাওয়ালার রিক্সা ভাঙ্গা, রিক্সাওয়ালারে পিডায়, হ্যাঁ সিএনজি ওয়ালারে নামায় পিডায়? এগুলোর বিরুদ্ধে অ্যাক্টিভিটিসে সতর্ক থাকবেন। মালিক ভাই, ওয়ালাইকুম সালাম ভাইজান, কেমন আছেন? মুজিব ভাই, রাইট। তো ঠিক আছে, আমি লাইভ থেকে বিদায় নিব। সবার উদ্দেশ্যে যাওয়ার আগে আরেকটা কথা, যে সামনে ইলেকশন আসছে, পরিস্থিতি খুবই গরম থাকবে। যে দলের কর্মী হন, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির, কি বলে জাতীয় পার্টি, নিজেদের আন্দোলনটাকে পজিটিভলি ফিডব্যাক করানোর চেষ্টা করবে। যদি দেখেন ঝামেলা আছে, ওগুলোতে না যাওয়া ভালো। আর অবশ্যই কারো কোনো সরকারি সম্পত্তি, ব্যক্তিগত কারো সম্পত্তি, কোনো কিছুতে হাত দিবেন না। হাত দিলে বললাম না যে ক্যামেরা সব জায়গায় অ্যাক্টিভ আছে, যে কোনো জায়গায় আটকা খাইবেন। আর একবার আটকা খাইলে আপনার বাপের দিনের ক্ষেত সম্পদ বিক্রি করে আপনারা ছোটাই দেবেন, নেতারে খুঁজে পাবেন না ভাই। মামলা খাইয়া ফেললে নেতারে খুঁজে পাবেন না, আর পরিচয় দিবেন না। আপনি দেখেন যে ফেসবুকে আজকে যে ঘটনাটা হয়েছে, ঠেলাঠেলি চলতেছে না, যে কে কোন দলের। ওই যে কর্মী, সে আসলে ছাত্রলীগ আর ছাত্রদল, এখন 2 দলে ঠেলাঠেলি করবে। কেউ দায়িত্ব নিবেন? আপনার এগুলো বোঝা উচিত। বুঝা গিয়া যদি পজিটিভলি আন্দোলন করতে পারেন, ফিল্ডে যান। আর যদি না পারেন, তাহলে বাড়িতে ঘুমান। আমারে কোন যে সিরা মুড়ি ভালো করে ভাজিয়ে হালকা রসুন দিয়ে দিত, সরিষা তেল মাইখা খান, ঠিক আছে? আর আপনি শুধু কাজে যায়েন না বাইরে। যদি যান, আপনি পজিটিভলি ফিডব্যাক যদি দিতে পারেন, যান। আর আপনার জায়গায় যদি মারামারি, পিটাপিটির, আপনারা হয়তো কেউ আইসা বললো। আরেকটা লাস্ট কথা, আরেকটা, অনেকে আছেন একটু দরিদ্র ফ্যামিলির, আর আমাদের বাংলাদেশের পলিটিক্সের মধ্যে সবসময় টার্গেট থাকে দরিদ্র ফ্যামিলির মানুষ। আপনি এটা মনে রাখবেন। আমার লেভেলে যারা আছে, আপনার লেভেলে যারা আছে, তারা কিন্তু রাজনীতির নেতার পিছনে এখনো তো দৌড়াবো না। কেন? কারণ আমি নিজে স্বয়ংসম্পূর্ণ, আলহামদুলিল্লাহ। আপনি স্বয়ংসম্পূর্ণ, আপনি তো ভালো জব করতেছেন, দেশে বাইরে আছেন, বা আপনি একটা ব্যবসার সাথে জড়িত। আমরা যদি কেউ কাজে ধরে 50 টাকা দেবো, কালকে মিছিলে আয় 100 টাকা দিব, একটা ঢিল মারবি, আপনি মারবেন না। তো 150 টাকার জন্য কারা টার্গেট হয়? দরিদ্র মানুষগুলো, সমাজের সবচেয়ে দরিদ্র মানুষগুলো। এখন হয়তো আপনার 500 টাকা দিবে, 1000 টাকা দিয়ে একটা পোটলার মতন দিব, কোবটা ওইখানে শুধু রাইখায় ওই দোকানে, বা ওইখানে রাইখায়। এগুলো খুব সাবধান থাকতে হবে আপনার। কারণ এই সময়টাতে পোটলার মধ্যে কি আছে আপনি আগে খুইলা দেখেন। নাম্বার 1 হচ্ছে আপনার দেখা উচিত। দ্বিতীয় হচ্ছে আপনার কে দিচ্ছে। অপরিচিত লোক বললো যে ভাইয়া ব্যাগটা একটু ধরো, আপনি হয়তো আন্দোলনে যাচ্ছেন, বা আপনি একটা আন্দোলনের মাঝখানে একটু সাইডে দাঁড়া রয়েছেন, ছোট ভাই তুমি তো আমার দলের লোকই, ব্যাগটা রাখো। আপনার সাবধান, এগুলাতে খুবই সাবধান। হয়তো ব্যাগের মধ্যে এত বুমটুম রাখতে পারে ভাই, সারা জীবন শেষ হয়ে যাবে আপনার। এবং কি আপনার দলের সহ বদনাম হবে, আপনার নেতারও বদনাম হবে। আপনি যখন ধরা খাবেন, আপনার নেতা আপনার জীবনের পরিচয় দিবে না, নেতাকে বলতে কাজটা কেমনে করলো। সো কেউ অপরিচিত কখন যখন কোনো কিছু দিবে, খুব সাবধানে এগুলো টেক কেয়ার করবেন, ঠিক আছে? আপনারা 500 টাকা দিছে, একটা ওই যে পেট্রোল বোমার ডিব্বা মারেন। দরিদ্র মানুষরা কিন্তু টার্গেট হয়, এটা সবসময়, এটা মানে ক্ষমতার বা ইতিহাসে এটা সবসময় এরকমই হয়েছে, এটা রিপিটেশন হবে। সো দরিদ্র যারা আছেন, অভাবে যারা আছেন, এই 500 টাকা 1000 টাকা আপনার একদিন হয়তো আপনি ভালো খাবেন, আপনার তো এক বোতল ফেন্সি কিনবেন, যে 1000 টাকা লাগে যে যাবো, ম্যাক্সিমাম ফেন্সি গুড় যায়, এগুলো গাঞ্জাগুড় ফেন্সি গুড়। তা আপনি এক বোতল ফেন্সি একদিন না খাইলেও সমস্যা নাই, আপনি পরের দিন খাইয়েন ভাই, তারপরেও আপনি এগুলোতে যাইয়েন না। গেলে মনে করলেন যে আপনি ওই জেলে পচবেন, আপনার বউ যাবে আরেকবার লোকে ভাইকা, কিছু করার নাই তো। আপনার মা বাপ যাবো জেলের চক্কর কাটবো, ক্ষেত বিড়া বাড়ি যা আছে এগুলা গিড়বি দিব মানুষের কাছে। সো যেই সম্পদটা আছে সেটা নষ্ট করে ফেলবেন। তো সবার প্রতি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আর অবশ্যই খেয়াল রাখবেন, সামনে নির্বাচন, মাস্ট বি সাবধানতা অবলম্বন করেন প্রতিটা ক্ষেত্রে। অন্তত ইলেকশনটা শেষ হওয়ার আগ পর্যন্ত। নির্বাচনের দিন কেন্দ্র দখল করতে আপনি যাবেন কেন ভাই? আপনি যার কেন্দ্র দখল করতে যাবেন, যে এমপি সাহেবের যাবেন, ওইটাকে আপনার বাপ লাগে না আপনার চাচা লাগে? আপনি কেন্দ্র দখল করতে যাবেন, আর্মির হাতে ধরা খাবেন, র্যাবের হাতে গুলি খাবেন আপনি। হ্যাঁ, নেতা তখন কইব না, কারণ কি আপনি তো মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিজের মধ্যে যে পড়ছেন। আপনি কেন্দ্রের বা ভোটার বাক্সলেও দৌড় দিচ্ছেন, এখন আপনি ভোটার বাক্স নিয়ে যে দৌড় দিচ্ছেন, এটা তো আপনি খুবই মানে বড় মাপের ক্রাইম। আর আপনি যখন গুল্লি করবো, জানে সবাই যে আপনি আওয়ামী লীগের, বা জানে সবাই আপনি বিএনপির, আপনি মরার পরে আপনার নেতার জীবনও স্বীকার করবো না যে সে আমার দলের লোক ছিল, তখন আপনি হয়ে যাবেন আওয়ামী লীগ বলবে আওয়ামী লীগ, আর বিএনপি বলবে বিএনপি। কেউ আপনার দায়িত্ব পর্যন্ত নিবে না। এগুলো খেয়াল রাখেন, এগুলো সিরিয়াসলি। ইলেকশনকে ভিত্তি করে ওই যে এই নেতার অফিসে যে হামলা চালাও, রাত্রেবেলা হয়তো ওই নেতার পোস্টার লাগা গেছে, আপনি কেউ ছিঁড়া ফেলেন কেন? যিনি বলেন উনি ছিঁড়তে পারেন না। এই দেশের নেতাদের নিয়ে আমি অনেক গান বানাইছি, অনেক কথা বলছি। স্পেসিফিকলি সব নেতা যে একরকম সেটাও না, ভালো মন্দ নেতা আছে। আমার সাথে আমার বন্ধু অনেকে আছে যারা রাজনীতিতে আছে, পজিটিভ ফিডব্যাকের রাজনীতি। যেমন এখানেও আমার এক ফ্রেন্ড আছে, কাউসার আছে, সেও তো একটা দলের বড় একটা পোস্টে আছে। পজিটিভ রাজনীতির একটা পজিটিভ ফিডব্যাক আছে। আর আপনি গুন্ডামি করবেন, ফান্ডামি করবেন, এগুলো 4 দিনের, এরপর আপনার কেউ তেল দিব না, দামও দিব না, আপনার লাইফ নষ্ট হয়ে যাবে। ওষুধের হচ্ছে খালা জিয়া যেসব বাসনা সেগুলোতে। আর মোহাম্মদ তাইব আলী ভাই, কমেন্ট একটু ছোট করে লিখবেন বস, পুরোটা আমি আসলে পড়তে পারি না যখন বড় হয়ে যায়।
ইলেকশন আসলে দুইটা জিনিস খুব বেশি বাড়ে, সেটা হচ্ছে যে টাকার খেলা হবে এখন থেকে আস্তে আস্তে। তো এই টাকা সমাজের বিভিন্ন স্তরে এগুলো বিলি হবে। এখন কেন্দ্রীয় পার্টি যত আছে, থানা, ইউনিয়ন যত অফিসগুলো আছে সবগুলোতে ভিড় বাড়বে, সবাই ওইখানে যাবে। তো এখানে হাইব্রিডদের আগমনটা আরো একটু বেশি ঘটবে, যে কোনো কাম কাজ না, চা দোকানে বসে বসে মনে করলেন ওই যে আরে না ভাই তো ফাঁস, এবার কি কৌমিয়া ইলেকশন কে আর ঠেকাইবো, আপনি চিন্তা করেন না ভাই, এত কাম যাতে 3 কাপ চা খাইবো, 2 খিলি পান খাইবো, 2টা আকিস বিরিয়ার লগে এক্সট্রা ফিল্টার মাইরে এত উঠতে যাবো, যাওয়ার সময় আবার 1 খিলি পান 2টা সিগারেট পকেটে লয়ে যাবো, আপনি মনে রাখেন এগুলো কিন্তু হাইব্রিড টাইপের। তো ওদের ব্যাপারে সাবধান। আপনারা পরামর্শ দিবে, আরে বাতি যায় কি কও তুমি, হ্যাঁ কি কও তোমরা, ডরে লাগাত মানুষ কথা কইনি, খিচ্ছালাও 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 আমি সেটা আমার আঞ্চলিক ভাষা, যে মাইর দিয়ে ফেলো। তো এগুলো থেকে সাবধান থাকতে হবে যাতে আপনাকে ব্যবহার করতে না পারে। ইলেকশনকে কেন্দ্র করে অতি উৎসাহী কোনো কর্মকাণ্ড করেন না ভাইজান, যেই দলই করেন, যেই দলই করেন, আপনি ছাত্রলীগ করেন, আমি ছাত্রদল করি, আরেকজন ছাত্র শিবির করে, তার মানে না এই যে আপনি কোনো জায়গায় যদি কোনো ক্রাইম ঘটান দল কিন্তু আপনার দায়িত্ব নেবে না, আপনার মানে পারিবারিকভাবে আপনাকে এগুলো পরে শেষ করতে হবে, লাইফ নষ্ট হয়ে যাবে। সো খুবই সাবধান। আর বিশেষ করে সবার প্রতি আবারও রিকোয়েস্ট থাকবে যে কারো গাড়ি ঘোড়ায় হাত দিবেন না, সরকারি কোনো সম্পত্তিতে হাত দিবেন না, ব্যক্তি কোনো প্রাইভেট মালিকানা সম্পত্তিতে হাত দিবেন না। অন্তত মামলা খাইলেও আপনি ফিরে আসতে পারবেন, জামিন টামিন পাওয়ার আশঙ্কা আপনি রাখতে পারবেন। আর যদি ওই যে গাড়ি ভাঙছেন, এই করছেন সেই করছেন, খাইবেন একটা, আপনারা যোগ করবে 10টা। খুবই সাবধান এই দেশের রাজনীতি থেকে। আর যারা পজিটিভ রাজনীতি করে, ভালো মানুষও আছে অবশ্যই রাজনীতিতে। আমি তো ব্যক্তিগত, আমি অলওয়েজ পজিটিভ মানুষ। মাশরাফি বিন মুর্তজার পলিটিক্স নিয়ে অনেকে নেগেটিভ কথা বলেছেন, আমি এটার বিপক্ষে হাজারটা। মাশরাফি বিন মুর্তজারা যখন ইলেকশনে আসবে, এটার পজিটিভ যুক্তি আমি দেখানোর চেষ্টা করেছি। কে কোন দল থেকে আসলে বড় কথা না, ভালো মানুষদের রাজনীতিতে আসা প্রয়োজন। কারণ দেখা যাচ্ছে যে কোনো সময় খালেদা নির্বাচনে যাওয়া বন্ধ হতে পারে, তাই বলে আমাদের দেশের রাজনীতি পেশা আর নেশা হিসেবে পরিণত হয়েছে। জনাল ভাই এটাই, আমরা বাংলাদেশে একমাত্র বিয়ে সমাজিকে ছেলে কি করে, রাজনীতি করে, নেতা। আপনি বিশ্বের কোন দেশে এটা দেখাইতে পারবেন যে পোলা কি করে, এতে নেতা? আপনি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান ছাড়া আউট ওয়ার্ল্ডের যে কোনো একটা দেশের মধ্যে কি এই পরিচয় আছে ছেলে কি করে, রাজনীতি করে, এবারে এলাকার উমুক নেতা। এ সময় আছে আউট ওয়ার্ল্ড, এগুলো সময় আছে। বাংলাদেশে এগুলা, শুধু বাংলাদেশ না, আমাদের এশিয়ার কিছু দেশ আছে, এগুলো আপনি রিসার্চ করলে দেখবেন যে দারিদ্রতা এটার একটা প্রধান কারণ। আমাদের বাংলাদেশের মানুষের কাজ নাই দেখেই কোন জায়গা থেকে মাতিরায় ভাই, তাই তানভীর ভাই আমি কুরিয়া থেকে আছি রে বাবা। আল মাহিন ভাই আপনি কোন দল করেন? আমি ব্যক্তিগতভাবে আমি কোনো সময় ছাত্রলীগের কর্মী ছিলাম। ছাত্রলীগ আমার ভালোবাসার জায়গা ছিল। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ পছন্দ করি। কিন্তু এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে এখন আমার আইডেন্টিটি কি, এখন আমার আইডেন্টিটি, আমার ব্লাডের মধ্যে বঙ্গবন্ধুর ভালোবাসা আদর্শ জড়িত আছে। কিন্তু বর্তমানে আওয়ামী লীগের যে রাজনীতি বা ছাত্রলীগের যে রাজনীতি, 100%-এর মধ্যে 50% ধরেন আমার অপছন্দ, যেটা সত্যি কথা। কারণ রাজনীতির কোথাও না কোথাও মানে দলের যে আইডিওলজি, ছাত্রলীগের যে মূলনীতি, যে বদরুল খায়রুলদের মতন পোলাপাইনরা যখন রাজনীতিতে ঢুকছে, এইসব পোলাপাইন যখন নেতা হয়, তখন মনে করলেন যে আমরা যারা একসময় রাজনীতি করছি নিজেরই লজ্জা লাগে যে এতগুলা ভালো কাজের পরেও কেন এতটা মানুষের কাছে নেগেটিভ। এটা এখন আওয়ামী লীগ দীর্ঘদিন যারা ক্ষমতা, এই জন্য আওয়ামী লীগের নেগেটিভ জায়গাটা বেশি। আবার যখন বিএনপি ক্ষমতা যাবে, এটা সিস্টেম ভাই, আপনি যখন একটা জায়গায় দীর্ঘদিন থাকবেন, তখন সেটার নেগেটিভ দিক বের হতে থাকবে সাধারণ মানুষের কাছে। খুব সিম্পল। আপনি কোন দল করেন আছে, তখন এই আসনগুলোর কি হবে? তাই বলে ভাই লিখছেন, ভাই আমরা এত গভীর রাজনীতি বুঝি না, আমি ছোটখাটো মানুষ, আমি কোনো বড় স্পিকার না, কোনো বক্তাও না, ছোটখাটো মানুষ, ছোটখাটো কথা বলি। অনেকে আমার লাইভ দেখেন, গানের লাইভ দেখেন, সেই কারণে আমি আপনাদের সাথে কথা বলতে ভালোবাসি, পছন্দ করি। তো সেই কারণে আমার মনে হয় যে মাঝে মাঝে কিছু ব্যাপারে আমি অনেক ভিডিও বানাই, আপনারা দেখেছেন যে আমি অনেক ভিডিও বানাই। তো ভিডিওগুলোতে আমি চেষ্টা করি আমার যুক্তিতর্কটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। যেমন আমি একটা, এই যে মাশরাফি বিন মুর্তজা বা সাকিব আল হাসান ইলেকশন নিয়ে অনেক কাদা ছোড়াছুড়ি হচ্ছে, এখনো হচ্ছে, কিন্তু আমি আবারও বলবো যে তাদের ইলেকশন অলওয়েজ পজিটিভ। আর কালকে যদি তামিম ইকবাল বিএনপি থেকে আসে, আমি সর্বপ্রথম তাকে কংগ্রেস করবো। কারণ কি? কারণ তাদের মতো মানুষ আসা দরকার। আমি আসিফ ভাইয়ের গান গিয়ে আমার সবাই আসিফ হিসাবে অনেকেই বলেন না লাইভের ডুপ্লিকেট আসিফ ভাই, কিন্তু আসিফ ভাই তো বিএনপি করে, তাই না? তো আমি কি আসিফ ভাইয়ের গান গাই না? আমি সবচেয়ে বেশি গান আসিফ ভাইয়ের করি। আসিফ ভাইয়ের আমি পার্সোনাল অনেক রেসপেক্ট করি, তার গানের জায়গায় ভালোবাসা। রাজনীতি তার ব্যক্তিগত চয়েস। আসিফ ভাই বিএনপি করে, সেটা তার ব্যক্তিগত চয়েস। আমি যে বিএনপি করে দেখে তার গান শুনবো না কেন? আপনার কি যারা আওয়ামী লীগের পোলাপাইন আছে, তারা কি আসিফ ভাইয়ের গান শোনে না, বেবি নাজনীনের গান শোনে না, মনির খানের গান শোনে না? আপনি বলেন। আর মাশরাফি বিন মুর্তজা যখন আওয়ামী লীগের ব্যানার থেকে ইলেকশনে আসছে, তখন এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মধ্যে আমি শিওর আর কি, যে ওই এক শ্রেণীর মধ্যে যে 95% লোকই হচ্ছে, 95% লোক হচ্ছে বিএনপি এবং শিবির ঘরানার লোক। এটার কারণ হচ্ছে যে তাদের দল থেকে উনি যায় না। এখন কালকে যদি আমাদের তামিম ইকবাল ভাই যদি বিএনপি থেকে যায়, আমি কিন্তু এটা বিরোধিতা করবো না। আমি আসিফ ভাইয়ের যথেষ্ট ভালোবাসি, আসিফের গান ভালোবাসি, আসিফের গান করতে ভালোবাসি।
আসিফ ভাই বিএনপি করুক, শিবির করুক না উনি জাতীয় পার্টি করুক, ওইটা আমার দেখার বিষয়, এটা তার ব্যক্তি পছন্দ। আমি তারে সাজেস্ট দেওয়ার কেউ না। আমরা যারা আছি আমরা সাজেস্ট দেওয়ার মতন কেউ না কিন্তু নর্মালি। আমার কথা আপনার কথা কি মাশরাফি বিন মুর্তজা ইলেকশন ছেড়ে দিব? মাশরাফি বিন মুর্তজারে কি জাতীয় ক্রিকেট দলের অধিনায়ককে আমার আপনার ভোট দিয়া বানাইছে? উনি কিন্তু ভোট দেওয়া হয় নাই, সে তার যোগ্যতা থেকে নড়াইলের একটা ক্ষেতের থেকে উঠে এসে তিনি বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হয়েছেন। তার মানে সে কোয়ালিফাইড ট্যালেন্ট। সে কোনো রাজনৈতিক নেতার মাধ্যমে আসে নাই, আইসা একদম জাতীয় দলের ক্যাপ্টেন হওয়া যায় না। তার মানে তার ভিতর ক্ষমতা আছে, যোগ্যতা আছে। আর সে যেহেতু বাংলাদেশের একটা দলের একটা যদি ক্যাপ্টেন হতে পারে, তাহলে ওই মানুষটা যখন ইলেকশনে যাবে, আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে, এখন আপনি বলতে পারেন ভাই আপনি তো আওয়ামী লীগের সাপোর্টার, এই কারণে বলবেন না। আমি বললাম না যে আমি আসিফ ভাই যখন বিএনপি থেকে রাজনীতি করে আমি আসিফের বিপক্ষে না। আমি মনে করি যে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তারপর হচ্ছে মনির খানের মতন মানুষ যারা শিল্পী, একটা শিল্পীও কিন্তু যথেষ্ট ট্যালেন্ট, হাজার হাজার শিল্পী আইসে গেছে, কিন্তু মনির খানরা একটা আলাদা জায়গা নিছে। কেন? ট্যালেন্ট আছে, সে ভালো গাইছে, তার গাওয়ার যোগ্যতা আছে, মানুষ পছন্দ করছে। এখন মনির খানের রাজনীতিকে আমি কি বলবো আজকে থেকে মনির খানের রাজনীতি বন্ধ? মিজান ভাই ধন্যবাদ। জনাল ভাই আজ থেকে 16 বছর দেশে বাড়ি, বিদেশিদের পেশা করবো না, এসে হালাল কামাই রোজগার। জি, এটা ভালো জিনিস বস, অবশ্যই এটা হওয়া উচিত। তারপর দেশ সম্পর্কে চিন্তা করা উচিত। আমার আব্বা আমার মাঝে মাঝে কয় তোর দরকার আছে না ফেসবুকে বসে এগুলা বলার, হ্যাঁ দেশে এলে তো একটা ঝামেলা টামেলা ইসি হইব। তো আমি আমার আব্বারে বোঝানোর চেষ্টা করি যে সবাই যদি আমরা ভাবি, এই যেমন আপনারা বলেন যে রাজনীতিতে কি ভালো মানুষ যায় না, আরে ভাই ভালো মানুষ যায় না আপনারা কে বলছে? এখন যদি আপনার কথাই যে রাজনীতিতে ভালো মানুষ যায় না, তো যায় কারা? খারাপ মানুষ। খারাপ মানুষ বলতে কারা? চোর বাটপার লুটপাট যারা, এরাই তো যায়। তাহলে চোর বাটপার লুটেরাদের হাতে যদি আপনি দেশ ছেড়ে দেন, আবার আপনি কবেন যে রডের জায়গায় কেন বাস দিছে? আমি তো আপনার বক্তব্যটা আপনার সাথে কন্ট্রাডিক্টিভ। আপনি বলবেন যে মাশরাফির ইলেকশনে যাওয়ার দরকার নাই, তাহলে যাই পক্ষে নড়াইলের রানিং যে এমপি আছে উনি থাকবে। এখন ওনারাই কিন্তু আমি ব্যক্তিগতভাবে চিনি না। এখন কালকে যদি নড়াইলের রোডের মধ্যে রডের বদলে বাস দেয়, এটা খুবই স্বাভাবিক হবে। কেন? আপনিই চাইছেন মাশরাফি ওই এলাকাত না আসুক। আরে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তারা যখন রাজনীতিতে যাবে, অন্তত এতটুকু 100% আমার মানে মনের বিশ্বাস যে নড়াইলের কোনো রাস্তায় রডের জায়গায় বাস দিয়ে ঢালাই দেওয়া হবে না। এটা কিন্তু আপনার মানতে হবে। সাকিব আল হাসান যদি ক্ষমতায় যায়, সে যাইয়া নিশ্চয়ই যে প্রথমে আপনি দেখেন যে একটা দলের নমিনেশন আনার জন্য কয়েকটা প্রসেসিং আছে না? আপনি ইচ্ছা করলে কি দলের নমিনেশন কিনতে পারবেন? এটা আইন অনুযায়ী আপনি কিনতে পারবেন। 30,000 টাকা আপনার কাছে আছে, আপনি ফর্ম জমা দিবেন। আপনার নামে কেস টেস মামলা টামলা না থাকলে আপনি প্রসিকিউশন হিসাবে আপনি একটা ফর্ম কিনতে পারবেন, যে কোনো মানুষ। কিন্তু দলের থেকে মনোনয়ন আনা, এটা আমরা বাংলাদেশে সবাই জানি। আপনি একটা দলের মনোনয়ন আনতে গেলে, আমি নাইম দীর্ঘ একটা সময় ছাত্রলীগ করছি, কথার কথা। আপনি দীর্ঘ একটা সময় ছাত্রদল করছেন, বা ছাত্রদল লীগের আপনি রানিং একটা নেতা, ছাত্রদলের রানিং একটা নেতা, আপনি গেলে আপনার মনোনয়ন দিয়ে দিব আওয়ামী লীগ বিএনপি? আপনার কি মনে গেলেই দিয়ে দিব? আপনার লেগে লয়ে বসে আছে? দিবে না। জি বস, কলোনি বস, রেফুন আপু ধন্যবাদ, ফিরোজ ভাই ধন্যবাদ। তাহলে আপনি দেখেন যে প্রতিটা এলাকায় আওয়ামী লীগের কয়েকটা বিদ্রোহী প্রার্থী থাকে, বিএনপির কয়েকটা বিদ্রোহী প্রার্থী থাকে। বিদ্রোহী প্রার্থী কারা হয় এটা আমি আপনি জানি, যে যারা দীর্ঘদিন দলের জন্য কাজ করতেছেন কিন্তু দল থেকে মনোনয়ন না পান, তারা রাগে ক্ষোভে যুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে যায়। তার মানে হচ্ছে দল থেকে মনোনয়ন পাওয়াটা খুবই কষ্টের কাজ। কষ্টের কাজ না? অবশ্যই কষ্টের কাজ। তাহলে এই যে মনোনয়ন প্রসেসিংটার পিছনে অনেক খেলা আছে, এটা প্রতিটা সরকার, প্রতিটা রাজনৈতিক দলের এটা খেলা আছে। হালকা খিলাইতে হয়, হালকা লবিং করতে হয়, যেটাকে শুদ্ধ ভাষায় বলা হয় লবিং করা, সুন্দরভাবে লবিং করতে। আর লবিংটা মানে হচ্ছে আপনার কিছু তো খরচাপাতি করতে হবে, সেটা আপনি যেমন বোঝেন আমিও বুঝি, সবাই বুঝি। কেউ যদি কয় যেটা বোঝে না, তাহলে সে নিজের চোখে কালো চশমা দিয়ে রাখে। এখন আপনি যখন লবিং টবিং করে আপনি এমপি মনোনয়ন ফর্ম আনলেন, তারপরে কোনোভাবে আপনি এমপিতে যখন মনোনয়ন ফর্ম আনা তো শেষ না, এলাকার যে বিচি নেতাগুলো আছে, পোলাপান যে হুন্ডা লয়ে ঘুরবো, চা বিস্কুট খাইবো, সাগরকলা খাইবো, তারপর ফেয়ারা খাইবো, ভাই হুন্ডার মধ্যে এতে 3 লিটার তেল ফুরে এতে 1 লিটার খরচ করে পরের দিন আবার 3 লিটার তেলের জন্য এসে বসে থাকবো। তাহলে এই যে আপনি কি ফ্রিতে নেতার পিছনে ঘুরেন? আজকে আওয়ামী লীগের যে একজন নেতা যদি কালকে যিনি মনোনয়ন নিয়ে আসবেন, যদি বলে যে বাগিনা চলো তোমার হুন্ডাটা নিয়ে মামার সাথে একটু যাইবা, আপনি যাইবেন? আপনি কবেন মামা হুন্ডা তো রিজার্ভে তেল নাই, কইবেন না? আপন মামা হইলেও তো কইবেন না, কারণ আপনার মামা এমপি, আপনি তো পরে দান্দা করবেন। আর আপনি যদি আউট হন আর কি, মানে থার্ড পার্সন হন, এলাকার কেউ হন, ডাক দিছে কালকে তো ভাইয়ের একটা মিটিং আছে, ওইখানে যাইতে হবে, 20 জন পোলা পেনা নিস, আপনি কি আপনার পকেটের পয়সাতে নাস্তা করাইবেন? করাইবেন না। আপনি খরচ করতে হবে। তো খরচের টাকা কই থেকে আসবে? কোথাও না কোথাও যিনি মনোনয়ন পাইছেন তার পকেট থেকে আসবে। তার মানে সে ইনভেস্ট করতেছে, আপনারা সে খিলাইতেছে, আপনারা সে তেলের পয়সা দিতেছে। তো যখন উনি ক্ষমতায় যাবেন, এগুলো তো উনি পুষাবেনই ভাই।
এটা আপনার বুঝতে হইবে। এটা আপনি করবেন না, আপনি আপনার বাবার টাকা দিয়ে আরেকজনের রাজনীতি করবেন। তো সেই জায়গায় আমার ধারণা যে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসানরা ওয়েল এস্টাবলিশ, যথেষ্ট তারা আর্থিকভাবে সচ্ছল। তারা যখন ক্ষমতায় যাবে নিশ্চয়ই এই জায়গাতে এরকম হবে না যে সাকিব আল হাসান অন্তত তার ইলেকশনে কে কে তেলের পয়সা খরচা করছে বা সরকারে যে এসে 2-4 কোটি টাকা মারার চিন্তা করবো না। সাকিব আল হাসান তার এলাকার মধ্যে যতগুলো কাজ করুক, নিশ্চয়ই আপনার সোলিং এর রাস্তার ইট খুলে নিয়ে যাইব না, ত্রাণের টিন খেয়ে ফেলবো না, বা ত্রাণের গম খেয়ে ফেলবে না। আমি এতটুকু আমার তাদের প্রতি ধারণা আছে। অন্যদের প্রতি আমি এই বিশ্বাসও রাখতে পারি না যে সাকিব আল হাসান, মাশরাফিরা তারা বাংলাদেশের একটা 16 কোটি মানুষের একটা প্রতিনিধিত্ব করছে, মানুষের কাছে তাদের জায়গা আছে, ভালোবাসার একটা জায়গা ক্রিয়েট করছে। তো তারা যাই করবে একটা লেভেলে করবে। চুরি করলেও সেটা স্মার্টলি চুরি করবে। শিক্ষিত মানুষ যখন চুরি করে সেটা খাতা কলমে, তাতে চুরি আপনি ধরতে পারবেন না, আপনি সেই চুরি নিয়ে কথা বলার অধিকার নাই। আর যারা ধরেন নিম্ন লেভেলের, যাতে টিন চুরি করতে যে ধরা গেছে, আপনি দেখেন ফেসবুকে আসে গুলো, ছোট বাচ্চা রুটি চুরি করতে গেছে, তাদের দইরা মাইট টেট দিয়ে একদম বাইন্দা গাছের লগে। হ্যাঁ, এরকম জিনিসগুলো আছে। দাদা আজ কি গান হবে? শোক ভাই, না গান হবে, আমি অন্য গ্রুপ থেকে যাব, আমার ব্যক্তিগত আইডি থেকে আজকে গানে যাব না। তো যে পয়েন্টগুলোতে কথা বলতেছিলাম, যে এরকম ভালো মানুষরা যখন ইলেকশনে আসে, রাজনীতিতে আসে, আপনি কোন দল থেকে আসছে দেখা বন্ধ করেন, দেখা বন্ধ করে আপনি পজিটিভলি থিঙ্কিং করেন। ঠিক আছে? আমার মনে হয় যে এটাতে সবার জন্য ভালো, দেশের জন্য ভালো, আর জাতি হিসাবে আমরা ভালো কিছু পাবো। আমরা আমাদের বিরোধী দলে বা যে যেখানে আছে এখান থেকে ভালো কিছু পাবো। ঠিক আছে? তো ভালো থাকবেন। সবাইকে এতক্ষণ থাকার জন্য আমার সাথে ধন্যবাদ। আমি বিদায় নিব, আর আশা করি সবাই এই জিনিসগুলো মাথায় রাখবেন। ইলেকশন উপলক্ষে সবাই মাথায় রাখবেন যে যেহেতু সামনে ইলেকশন আসছে, আপনি যাতে কোনো নেতার দ্বারা ব্যবহৃত না হন, আপনারা যাতে কোথাও মামলা সামলা না খাওয়াইতে পারে, নিজে নিজে এগুলো শান্তি হবে। ঠিক আছে? মেঘলা আপু ধন্যবাদ, হাবিব জয়েন করছে, ফিরোজ ভাই, আক্তার ভাই, অনেকে জয়েন করছে, অনেকে আজকে কলে কানেক্ট হতে চেয়েছেন। আসলে আমি আজকে কলে নিয়ে নেই, কারণ আমার সময় স্বল্পতা আছে, কিছু জরুরি কথা ছিল, মনে হয়েছে আপনাদের উদ্দেশ্যে বলা দরকার, সেই কারণে বলছি। আর আশা করি আমার কথাগুলো যদি মূল্যবান মনে হয় শুনবেন, আর যদি মূল্যবান মনে না হয় তাহলে শোনার দরকার নাই। ঠিক আছে? যেই কর্ম করবেন তার ওই রেজাল্ট আসবে। আর মামলা সামলা যখন খাইবেন, ওর নেতা মনে করেন আপনি খুঁজে বের করে দেখতেও যাব না। সব ঠিক আছে, বাট গোড়ায় যদি খারাপ হয় তাহলে, বাট আমাকে আপনার দোকানে একটা জব পাবেন, কাউসার আলম ভাই লিখছেন। আচ্ছা, আপনি চলে আসেন, আপনার জব দিব না। গোড়ায় যদি এটা ভাই, আসলে এই দেশের পলিটিক্সের একটা সোজা কথা, যে এই দেশটা যদি আমরা ঢাইলে সাজাতে যাই, এটা এরকম উল্টাই ফেলতে হবে। আর উল্টে গেলে তো এখন সব পড়ে যাবে, আপনি পারবেন না, ধারাবাহিকভাবে করতে হবে। তো যাই হোক, কিন্তু কোন নেতা কি করছে সেটা বড় কথা না। নেতা 10 কোটি টাকার মালিক হয়েছে, আপনার পকেটে 2000 টাকার বেশি ঢুকবো না, এটা আপনি মনে রাখেন। ঠিক আছে? সো নেতার লেগে যায় নিজের জীবন নষ্ট করে ফেলা, নিজের ওই যে আরেকজনের গাড়ি ভেঙ্গা, হ্যাঁ, আরেক বেটার অভিশাপ বদুয়া কামাই করা, তারপর হচ্ছে অতি উৎসাহী ভাবে যে সরকারি সম্পত্তিতে আগুন দেওয়া, এগুলো করে আপনি কি বাঁচতে পারবেন? কে বাঁচতে পারছে? হয়তো রানিং সরকারের লোক আপনি বাইচা গেছেন, বিরোধী সরকারে যখন আপনি যাবেন তখন কিন্তু এই মরা জিন্দা হইব, এটা খেয়াল রাখেন। এদেশের রাজনীতিতে খুবই, মানে বাংলাদেশের রাজনীতিতে খুবই অশনি সংকেত বাঁচতেছে, আর এটা টুডে টুমুডো আসবে, মনে রাখেন। বাংলাদেশের রাজনীতির অদূর ভবিষ্যৎ কিন্তু খুব বেশি ভালো না। তো তারপরেও নিজে সচেতন থাকুন, নিজের জায়গা নিজে থাকেন, তারপরে যা ইচ্ছা সেটা তাই হলো। তো ঠিক আছে, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ভাই গান হবে, এনামুল ভাই লাইভে যাব, আমি মেবি গ্রুপ থেকে যাব। তো যেই গ্রুপ থেকে যায় ওটা নোটিফিকেশন তো পাবেন। আর যারা অনেকে আছেন আমার সাথে কানেক্ট আছেন কিন্তু ইয়া করেন নাই, এই যে ফলো করতেছেন বা ফ্রেন্ড রিকোয়েস্ট করছেন, আপনি সি ফার্স্ট অপশন চালু রাখেন না, সি ফার্স্ট অপশনটা চালু রাখবেন। আর এই কয়েকদিন একটু লাইভে যাচ্ছি না, আমার ইউটিউব চ্যানেলটা নিয়ে আমি কাজ করতেছি। সোহেল রানা কি লেখছেন বুঝি নাই, মাথা নেমে করে দেখাও, ও মাঠে নেমে করে দেখাও, বকবক না করে। সোহেল রানা কি আপনি কিতা ভাই, কোন এলাকার আপনি? আপনি আমার সাথে ফ্রেন্ড লিস্টে কানেক্ট হয়েছেন কেমন, সেটা হচ্ছে বড় কথা, নাম্বার 1। বকবক না করে, আপনি আমার চিনেন? আপনি কি আমার চিনেননি? বাড়ি কই আপনার? যাই হোক, আপনি হয়তো আমার চিনেন না, আপনি আমার এলাকার না। ঠিক আছে? তো আপনি কোন দলের লোক? আপনি যে মাঠে আসলে একদম দেখাইবেন, মানে আপনার মতন অতি উৎসাহী কিছু আছে বুঝছেন, গ্যারাই মগল, এগুলোর কারণে কিন্তু দল বিপদে পড়ে। মাঠে নাইমা করে দেখাও,
আপনি যে মাঠে কুদ্দুর নামবেন এগুলো ভাই আমরা জানি। আপনার মতন আমার এই পুরো এতক্ষণের যে বক্তব্য ছিল এটা কিন্তু সোহেল রানার মতন, আমি জানি না সে আমার সাথে ফেসবুকে কিভাবে আছে, কানেক্ট আছে। তো যাই হোক, এই সোহেল রানার মতন কিছু পোলাপেন আছে, ওরা আপনারা দেখবেন যে সব জায়গায়, আমি বললাম না যে ওরা দলে যখন চাকরি পায় ওইভাবে ঢুকে, যখন বিএনপি সরকার আসে বিএনপির দালালি করে, এগুলো করে কইরা মানুষকে চুলকায়। যে চুলকানির কিন্তু রেজাল্ট ভালো হয় না, আপনি যেখানে করেন। আপনি বকবক না করে মাঠে নামলে যে আপনার বাতি দিয়ে খুঁজে পাওয়া যায় না সেটা আমরা জানি। ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আর আমি আমার ইউটিউব চ্যানেল নিয়ে কয়েকটা দিন একটু ব্যস্ত আছি, এই কারণে গ্রুপ থেকে লাইভে যাচ্ছি না। যারা আমার ইউটিউব চ্যানেলে কানেক্ট নেই, কানেক্ট হয়ে যাবেন। আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সাবধান থাকবেন, আর নিজের ফ্যামিলির যারা রাজনীতিতে জড়িত আছে তাদেরকে সচেতন করবেন। সবাই ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম।